শুরু করিতেছি মহান আল্লাহর নামে। তিনি অত্যন্ত দয়ালু। এই কথাটি আমাদের সাইদুল হক রেজিস্ট্রার সুমন সাহেবের মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক বক্তারা সেই কথাটি বলে থাকি। এটি ততত্ব একটু ভালো। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে মূলত একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি। কথাটি হলো আমাদের সাইদুল হক রেজিস্ট্রার সুমন ভাইকে নিয়ে। তো যাক আমি অন্যদিকে যাচ্ছি একটু। আমরা যে বাংলাদেশে বাস করছি সেটা হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশটা আমাদের বিশ্বের দরবারে স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ হিসেবে পরিচিত। এই বাংলাদেশটা আমাদের একসময় ছিল পূর্ব পাকিস্তান। আমাদের সেই পশ্চিম পাকিস্তানরা আমাদের সেই বাংলার পূর্ব পাকিস্তানটা তাদের শাসন আমলে ছিল। কিন্তু আমরা সেই বাঙালিরা কখনো আমরা ভালো একটা স্কুল, কলেজ যে আমরা লেখাপড়ার তেমন একটা সুযোগ ছিল না। তারা একসময় আমাদের সেই বাংলাদেশটার প্রতি আমাদের যে পূর্ব পাকিস্তানটা আগে ছিল, এই দেশের প্রতি তারা উর্দু ভাষা পরিচালিত করার জন্য তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করল। কিন্তু পূর্ব পাকিস্তানরা এটা মেনে নিতে পারেনি। কারণ এটি মেনে নেওয়া সম্ভব না। কারণ এই ভাষাটা ছিল আমাদের মায়ের ভাষা। এই ভাষাটা ছিল আমাদের বাংলা ভাষা। তো যখন তারা সেই ভাষাটা নিয়ে তাদের সাথে ঘষাঘষি চলল, তখনই কিন্তু আমাদের সেই তখনকার কালে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের সাথে একটা দ্বন্দ্ব লিপ্ত হলো। সেই জায়গা থেকে দীর্ঘ ৯টি মাস যুদ্ধ অব্যাহত হওয়ার পরে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আমার মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই পূর্ব পাকিস্তানটা তখন আমাদের বাংলা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল। সেই থেকে আমরা সেই বাংলাদেশ নামে পরিচিত বিশ্বের দরবারে আমরা অর্জন করতে পারি। যে পূর্ব পাকিস্তান থাকাকালীন আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না। আমাদেরকে অনেকভাবে বাধার সৃষ্টি করা হতো। তেমনি আমরা ভালো একটা স্কুলে লেখাপড়া করার মতো সুযোগ ছিল না। তারা আমাদেরকে এমনভাবে গ্রাস করে রেখেছিল যে আমরা তাদের সামনে কোনোদিন প্রতিবাদ করতে পারতাম না। সেই বাঙালিরা ধীরে, ধীরে আস্তে, আস্তে যখন গর্জে উঠল, সেই থেকে প্রতিবাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই ভাষণের মধ্য দিয়ে আমরা সেই উজ্জীবিত হওয়া এবং বঙ্গবন্ধুর ডাকে সারা পূর্ব পাকিস্তান যখন একমতের ভিত্তিতে সেই দেশটাকে স্বাধীন করার মতো সক্ষম হয়েছে। আজকে যে বিষয়টা ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবকে নিয়ে কিন্তু মূলত এই পূর্বের কিছু কথা কিন্তু আমি প্রকাশ করি। চুনারঘাট মাধবপুরের মাটি ও মানুষের নেতা হিসেবে যিনি আজকে আমাদের চুনারঘাটে মাধবপুরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, উনি একমাত্র হলেন সাইদুল হক ব্যারিস্টার সুমন ভাই। আসলে সেই সুমন ভাই হঠাৎ করে এসে উনি আঙ্গুল গাছ কেটে উনি কলা গাছ হয়নি। উনি আস্তে ধীরে, 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 ধীরে মানুষের হৃদয়টাকে উনি মনটা জয় করে নিয়েছেন। সেটার অবশ্য একটা কারণ আছে। উনি নিজের অর্থায়নে যে ব্যক্তি ৩২ টা ব্রিজ বানায় দিতে পারেন,
যে মানুষটির অর্থায়নে বিভিন্ন সামাজিক ধর্মীয় কাজে উনি ওনার উৎসাহিত করতে পারেন, সেই মানুষটি হলো সাইদুল হক ব্যারিস্টার সুমন ভাই। আপনারা দেখেছেন তারই ভালোবাসার প্রতিদান হিসাবে গত সংসদ নির্বাচনে আমাদের মন্ত্রী সাহেবকে পরাজিত করে চুনারঘাট মাধবপুরে বিশাল ভোটে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। সেই ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব উনি সংসদ সদস্য হয়েই শুধু যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াননি, উনি আগেও আপনার নুসরাত হত্যার মামলার মধ্য দিয়ে, তারপরে একজন ওসির বিরুদ্ধে মামলা করে উনি যেখানেই অন্যায়মূলক কিছু দেখেছেন সেই জায়গাতেই উনি প্রতিবাদ করেছেন। রাস্তা বলেন, কালভার্ট বলেন, যেখানে যেরকম অনিয়ম দেখেছেন সেই জায়গার থেকে উনি অন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে উনি কথা বলেছেন। সেই সাইদুল হক সুমন সাহেব। সাইদুল হক সুমন সাহেবকে শুধু বাংলাদেশের মানুষ যে তা চিনে, আসলে তা না। সাইদুল হক সুমন ভাইকে সারা বিশ্বে উনি বাংলাদেশের একজন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ব্যক্তি। উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, শপথ করেছেন, পার্লামেন্টও উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন। আজকে দেখেন, বড় দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে গত ২-৩ দিন যাবৎ যে ওনার উপরে এক ধরনের কুসংস্কারী না, এটা আসলে গজব হিসেবে যদি আপনারা বিষয়টা উড়িয়ে দেন, তা না, যে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী মধ্য দিয়ে ওনাকে হত্যার হুমকি অনেক যে দিয়েছে, আমি তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব শুধু চুনারঘাট এবং মাধবপুরের সীমাবদ্ধ ছিলেন না, উনি ছিলেন সারা বাংলাদেশের মধ্যে। যেখানে অন্যায় হয়েছে ওই জায়গাতে উনি রুখে দাঁড়িয়েছেন, যেখানে অন্যায় সে জায়গায় ওনার কথা বলেছেন। এটা তো তার অপরাধ হতে পারেনি। তাহলে আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এই বাংলাদেশটাকে স্বাধীন করে কি লাভ হয়েছে আমাদের? প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব নিজের অর্থায়নে ব্রিজ করতে পারেন, এটা তো তার অন্যায় হতে পারে না। যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব বিভিন্ন ধর্মীয় কাজে উৎসাহিত করেছেন, সেটা তো তার অন্যায় হতে পারে না। যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব বিভিন্নভাবে মানুষকে সহযোগিতার পাশে দাঁড়িয়েছেন, এটা তো তার অন্যায় হইতে পারে না। যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব পার্লামেন্টে এসে কখন কি কত টাকা পেয়েছেন, এটা পাবলিক পেজে যখন পেশ করেছেন, ওইটা তো তার অন্যায় হইতে পারে না। তাহলে কেন ভাই? এরকম একজন সৎ ব্যক্তি এবং নিষ্ঠাবান একজন ব্যক্তির উপরে এই যে একটা হত্যার হুমকি, যে দাতা হিসেবে যারা আজকে ঢাল ব্যবহার করছেন, এটা তো কোনো কথা হতে পারে না। আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব যখন ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছে, এই চুনারঘাট মাধবপুরকে যারা যিনি বলেছিলেন যে আমি চুনারঘাট মাধবপুর একটা ইতিহাস গড়ে তুলব, আমি সারা বাংলাদেশের একটা ইতিহাস করতে চাই। আজকে সেই ইতিহাসটাকে যারা স্তব্ধ করতে চায়, যে এক ধরনের গুন্ডা বাহিনীকে তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, আমি তার কড়া নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই চুনারঘাট মাধবপুর মানুষের যে হৃদয়ে যে ব্যারিস্টার সুমনে যে বা এই যে জায়গা করে নিয়েছে, এই হৃদয়টাকে কখনো নষ্ট করতে দিবেন না। একটা কাচের টুকরাকে কখনো আঘাত করবেন না। সেই আঘাত কিন্তু আপনারও থাকতে পারে। প্রিয় বন্ধুগণ, আমরা ব্যারিস্টার সুমনকে ভালোবাসি।
এই চুনারঘাট মাধবপুরের একটা গর্ব। সেই চুনারঘাট মাধবপুরের একটি সন্তান সারা বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেই মানুষটির পাশে আমরা সর্বক্ষণ শক্তভাবে তাকে বন্ধুর মতন আগলিয়ে রাখবো। এমনকি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই অত্যন্ত ভালো উদার মনের মানুষ। আজকে সেই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে যারা গুন্ডা বাহিনীকে দিয়ে যারা হুমকি দিয়েছে, আমি তাদেরকে বলি, কি লাভ আপনাদের? এইরকম হাজার এইরকম একজন ব্যারিস্টার সুমন রে আপনারা আজকে হয়তো আঘাত করতে পারেন। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে সেই ব্যারিস্টার সুমনের ভাইয়ের জায়গাতে আরেকটা সুমন ইনশাল্লাহ গড়ে উঠতে পারে। তাহলে আপনারা কয়জন ব্যারিস্টার সুমনকে এইভাবে আপনারা মানে হুমকি দিবেন? তাই আমি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করি যে আমাদের চুনারঘাট মাধবপুরের গর্ব, সারা বাংলাদেশে আইকন হিসেবে যিনি পরিচিত সাইদুল হক ব্যারিস্টার সুমন ভাইকে আল্লাহ যেন হেফাজত করেন এবং আল্লাহ যেন দয়া করেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, সেই দোয়া রেখেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।